আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি অবশ্যই বোর্ডে স্পষ্ট করে লেখা রয়েছে। আমার মনে হচ্ছে তোমরা সেটি দেখতেই পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরেও তোমাদের জন্য বলে দিচ্ছি আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি, অধ্যায়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যানের অধ্যায়। এই পরিসংখ্যানের অধ্যায় থেকে এখন যে বিষয়টি সম্পর্কে আমরা জানতে চলেছি সেই বিষয়টি হচ্ছে প্রচুরক নির্ণয়। কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়, আজকের বিষয়টি হচ্ছে এইটি। এখন প্রচুরক নির্ণয় করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কখনো তোমাদের প্রশ্নে শ্রেণীব্যাপ্তি এইরকম 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60 এইরকম থেকে থেকে এবং গণসংখ্যা দেওয়া থাকে, তাহলে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হবে আজকে এই সম্পর্কে তোমাদের সামনে বলতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যেটি আমাদের লিখতে হবে প্রচুরক নির্ণয়ের জন্য, প্রথমে লিখতে হবে সারণীতে দেখা যাচ্ছে সর্বাধিক গণসংখ্যা। সারণী হচ্ছে এটি, এখানে সর্বাধিক গণসংখ্যা রয়েছে 25, আমরা লিখবো 25। এই 25 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, আমরা সেই বিষয়টি লিখে দিয়েছি যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং 61 থেকে 70 শ্রেণীতে প্রচুরক অবস্থিত। এই কথাটা লেখার পর তারপর আমরা প্রচুরকের সূত্র দিব। প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন H। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূত্র লেখার পর এই L বলতে কাকে বোঝায়, এগুলো বলতে কাকে বোঝায়, আমরা এখানে পাশে লিখে দেব যে এখানে এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর ছোট সংখ্যা হচ্ছে এল, ছোট সংখ্যা হচ্ছে 61। তারপরে হচ্ছে F1, আমরা জানি সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 25, সেই 25 থেকে 25-এর আগের সংখ্যাটি বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে F1, F1 হচ্ছে 10। তারপর F2, সর্বাধিক গণসংখ্যা 25, সেখান থেকে তারপরের সংখ্যা 18 বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে F2। তারপরে হচ্ছে H বলতে বোঝানো হয়েছে ব্যবধান, যেমন 31 থেকে 40, 41 থেকে 50 এগুলোর ব্যবধান হচ্ছে 10, সুতরাং H হচ্ছে 10। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব। L হচ্ছে 61, F1 হচ্ছে 10, F1 10 প্লাস F2 হচ্ছে 7 গুণন H হচ্ছে 10। 61 প্লাস 10 এবং 10 আমরা কি করব, গুণ করব। এখানে যে সংখ্যা থাকবে এবং এখানে যে সংখ্যা থাকবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সেটি গুণ করব। 10 এবং 10 গুণ করলে 100, 10 এবং 7 মাঝখানে রয়েছে যোগ, যোগ করলে হবে 17। তারপর 61 যোগ 100 এবং 17 এই দুটি সংখ্যা আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করব। প্রথমে লিখব 100, তারপরে লিখব ভাগ, তারপরে 17 দিলে আমাদের আসবে 5.88। তারপর এই দুটি সংখ্যা যোগ করলে যা হবে সেই সংখ্যাই হচ্ছে আমাদের প্রচুরক, অর্থাৎ 66.88 হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেই বিষয়টি বুঝে নিলাম। তাহলে পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দেখার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।